স্বাগতম জানাচ্ছি পিএইচপির আরও একটি নতুন পর্বে। আজকে আমরা মাইস্কুয়েল ডেটা আপডেট সম্পর্কে জানবো। এখানে যদিও আমি ডিলেট স্লাইডটা অন করে রাখছি, কিন্তু আসলে আমরা জানবো আজকে পিএইচপি মাইস্কুয়েলের তথ্য আপডেট সম্পর্কে। এরপর আমরা ডিলেট সম্পর্কে জানবো। তাহলে মাইস্কুয়েল ডেটাবেজে ডেটা আপডেট হচ্ছে, অর্থাৎ কোনো একটা ডেটা, আগের একটা ডেটা আছে তা আমরা পরিবর্তন করব, আপডেট করব। তাহলে ডেটা আপডেট সম্পর্কে জানার জন্য আমি প্রথমে ডেটাবেজে দেখাচ্ছি আপনাদের। ধরেন এখানে ফার্স্ট ডেটাটার ফার্স্ট নেম আছে সাজ্জাদ, লাস্ট নেম আছে হুসাইন, ইমেল আছে developer.sajjad.me @gmail.com। তাহলে আমি এখানে চাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম পরিবর্তন করতে, তবে লাস্ট নেমটা পরিবর্তন করতে, যে কোনো একটা পরিবর্তন করতে চাচ্ছি অথবা সবগুলো পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে আমাদের ইউজ করতে হবে কি, আপডেট কোয়েরি। তাহলে আপডেট কোয়েরি নিয়ে কাজ করার জন্য আমি এখানে আমাদের যে HTML ফাইল ওইটা ওপেন করে রাখলাম। এটার ভিতরে প্রথমে SQL নামক প্রতিবারের মতো একটা ভেরিয়েবল নিলাম এবং এরপর কোটেশন দিলাম। কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে UPDAT আপডেট ইনটু আপডেট ডেটা টেবিল। আপডেট ইনটু হবে না, আপডেট ডেটা, অর্থাৎ আমাদের টেবিল নেম ডেটা TABLE, আপডেট ডেটা টেবিল সেট, এতটুকু লিখতে হবে। আপডেট ডেটা টেবিল সেট এতটুকু লিখার পর এখন আমরা প্যারামিটার সেট করব। আপডেট ডেটা টেবিল সেট লিখার পর প্যারামিটার সেট করব। তাহলে আপডেট ডেটা টেবিল লিখার পর প্যারামিটার সেট করার জন্য আমাদের প্যারামিটারের মধ্যে কি কি আছে আমাদের, তাহলে দেখুন প্যারামিটারের মধ্যে কি কি আছে। দেখুন এখানে আছে কি এফ নেম, এল নেম, ইমেল। এগুলোর মধ্যে আমরা সবগুলোকে পরিবর্তন করতে চাচ্ছি। ধরুন এখানে আইডি হচ্ছে 12, এফ নেম, এল নেম, ইমেল। আমি এর মধ্যে ফার্স্ট নেম এবং ইমেলটাই পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখব এফ, ওখানকার সাথে মিলাই লিখতে হবে। এখানে যদি ডেটাবেজে যদি তাকে ছোটো হাতের, আমি এখানে বড় হাতের লিখলে এরর আসবে। এফ নেম ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন দিতে হবে। তাহলে ফার্স্ট নেম আমি কি রাখতে চাচ্ছি, সাজ্জাদের জায়গায় আমি রাখতে চাচ্ছি ধরুন রাহাত, RAHAT, রাহাত। ওকে, অ্যান্ড দেন কমা দিলাম। কমা দিয়ে এখন আমি চেঞ্জ করতে চাচ্ছি ইমেল, EMAIL, ইমেল ডেটাবেজের সাথে মিলাই লিখলাম। অ্যান্ড দেন সিঙ্গেল কোটেশন ইমেল দিব হচ্ছে RAHAT রাহাত @gmail.com। তাহলে এই দুইটা আমরা পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে এই দুইটা পরিবর্তন করার পর এতটুকু পর্যন্ত লেখার পর তাহলে আমাদের এখন ডিসাইড করে দিতে হবে কার আমরা এই, অর্থাৎ কোন ডেটার উপর এই ডেটাটা আমরা কি আপডেট করতে যাচ্ছি। এখানে এতটুকু লিখলে তো হবে না, অর্থাৎ আমাদের বলে দিতে হবে এখানকার এতটুকু পর্যন্ত লেখার পর আমাদের এখন লিখতে হবে হয়ার আইডি। যেমন ধরেন এখন এরপর আমাদের বলে দিতে হবে, এখন দেখুন আইডি একটা স্পেসিফিক আছে 12, 13, 14, 15, 16, এভাবে একটা স্পেসিফিক আইডি আছে। এটার আইডি 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16। তাহলে আমরা এখানে যদি আইডি 12, এই 12টা মনে রাখবেন। তাহলে আমরা এখন সেট করবো হচ্ছে এই ডেটাটা ফার্স্ট নেম রাহাত, ইমেল রাহাত @gmail.com। কার সেট করবা তুমি সেটা বলতে হবে। এখানে বলতে হবে WSERE হয়ার আইডি ইজ ইকুয়াল টু 12, আইডি ইজ ইকুয়াল টু 12 দিয়ে এর সাথে সাথে এখানে 12 আইডি দ্বারা যে ডেটা আছে তার সেটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তাহলে এখানে আমি এটা ক্লোজ করলাম, এভাবে ক্লোজ করার পর এন্টার দিলাম। এন্টার দিয়ে এখন করবো কি এই SQL কোয়েরিটা রান করব। SQL রান করার জন্য লিখব আগের মতো MySQLi কোয়েরি QUERY, MySQL কোয়েরির ভিতরে কানেকশন স্ট্রিং CUN, কানেকশনের পর দিতে হবে SQL ভেরিয়েবল দিয়ে। এখন এটা যদি রিফ্রেশ দিয়ে কাজ হবে, তাই আমরা এখানে আবার করলাম কি একটা কন্ডিশন সেট করলাম বোঝার জন্য, SQL রান ইজ ইকুয়াল টু TRUE, ট্রু হলে তুমি আমাকে বললো যে ইকো, অর্থাৎ ইকো হিসাবে দেখাও ডেটা, এখানে একটা বিআর নিই, তারপর দিব যে ডেটা UPDAT আপডেট। আর যদি তা না হয় ELS হিসাবে দেখাও যে ইকো ডেটা নট UPDAT আপডেট। ওকে, এতটুকুই। এখানে আরেকটা বিআর নিতে পারি আমরা যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমরা পেজ রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই ফার্স্ট ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন, পেজ রিফ্রেশ ডেটা আপডেট হলো কি সেটা আমরা এখানে পেজ রিফ্রেশ দিলেই বুঝতে পারবো। দেখুন প্রথমটা হয়ে গেল কি রাহাত, প্রথমের ফার্স্ট নেম হয়ে গেল রাহাত, ইমেল হয়ে গেল রাহাত @gmail.com। তাহলে এভাবে আমরা কি করতে পারি, ডেটা আপডেট করতে পারি। তাহলে ডেটা আপডেটটা একদম ইজি। আপডেট ডেটা লিখবো কি আপডেট ডেটা টেবিল হচ্ছে টেবিল নেম সেট করো
ফার্স্ট নেম রাহাত, ইমেল rahat@gmail.com, হোয়ার আইডি, যার আইডি 12 অর্থাৎ যার আইডি 12 তার ডেটাটা তুমি আপডেট করে দাও। এর মানে হচ্ছে যার অর্থাৎ 12 আইডিদারই যে ডেটাটা আছে এর ফার্স্ট নেম এবং ইমেল তুমি এটা সেট করে দাও। ওকে, আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আমরা ডিলেট সম্পর্কে জানবো, অর্থাৎ ডিলেট কোয়েরি সম্পর্কে জানবো। অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করবেন।